নিজের নফসের উপর রহম করুন, নিজের নফসের উপর রহম করুন এবং একে আল্লাহর অবাধ্যতার যন্ত্রণা দিয়ে কষ্ট দেবেন না। যদি শয়তান নিষিদ্ধ বিষয়ের দিকে আহ্বান জানায়, জেনে রাখুন সেদিকে অগ্রসর হওয়া মানে নিজের নফসের সর্বনাশ, ধ্বংস ও দুর্দশার দিকে অগ্রসর হওয়া। নিজের নফসকে নির্যাতন করবেন না, যা তার ধারণ ক্ষমতার ঊর্ধ্বে এমন বোঝা এর উপর চাপিয়ে দেবেন না। সেটা দ্বীনের বিষয়েই হোক বা দুনিয়ার বিষয়ে হোক। দ্বীনের ব্যাপারেও এমনভাবে বাড়াবাড়ি করবেন না যে আপনি নিজের উপর জুলুম করে ফেলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হালাকাল মুতানাত্তিউন, যারা বাড়াবাড়ি করে তারা ধ্বংস হয়েছে। অতএব দ্বীনের ব্যাপারে নিজেকে সংশোধনের ব্যাপারেও এমনভাবে নিজেকে চেপে ধরবেন না যে তা বাড়াবাড়ির পর্যায়ে চলে যায় এবং নফসের ওপর অত্যাচার হয়ে যায়। মানুষ যদি দ্বীন নিয়ে বাড়াবাড়ি করে এবং নিজের জন্য জীবনকে কঠিন করে ফেলে এবং এমন জিনিস নিজের জন্য নিষিদ্ধ করে বসে যা স্বয়ং আল্লাহই তার জন্য হালাল করেছেন, তবে সেটাই বরং আল্লাহর আদেশের বিপরীত হবে। দ্বীনের ব্যাপারে নিজের নফসের ওপর সহনশীল হন, রহমত প্রদর্শন করুন এবং দুনিয়াবী বিষয়েও নিজের নফসের ওপর অনুগ্রহ করুন। দুনিয়ার প্রতি অতিরিক্ত লোভ দ্বারা আপনার নফসকে অত্যাচার করবেন না। কোনো মানুষ গভীর রাত পর্যন্ত দোকানে বসে থাকে, ঘুম নেই, বিশ্রাম নেই, শরীর ক্লান্ত পরিশ্রান্ত হয়ে পড়েছে, অথচ তারা সেখানে বসে থাকে দুনিয়ার কিছু ছিটে ফোঁটা পাওয়ার আশায়। নিজের নফসের বিষয়ে আল্লাহকে ভয় করুন এবং একে অত্যাচার করবেন না। যদি আপনি আল্লাহর হক রক্ষা করেন এবং এমনভাবে তা পালন করেন যা তাঁকে সন্তুষ্ট করে এবং আপনার নফসের হকও আদায় করতে পারেন, তবে মানুষের অধিকার পালন করার জন্য ধাবিত হন। এবং এ ব্যাপারে সর্বপ্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে হক, তা হলো বাবা মায়ের হক। আপনার সব বিষয়ে, সব পরিস্থিতিতে তাদের হক রক্ষা করুন। এরপর আসবে আপনার ভাই বোন ও আত্মীয় স্বজনদের হক এবং তারপর প্রতিবেশীদের হক ও বন্ধুদের হক। যদি মুসলিমদের সাথে বসবাস করে থাকেন, তবে সত্যিকারের মুসলিম হয়ে জীবন যাপন করুন, যেন অন্যরা আপনার জিহবা এবং আপনার হাত থেকে সুরক্ষিত থাকে। অন্তরে কোনো মুসলিমের প্রতি বিদ্বেষ নিয়ে ঘর থেকে বের হবেন না। যদি রাতে ঘুমোতে যেতে পারেন এবং সকালে এমন অবস্থায় জেগে উঠতে পারেন যে আপনার হৃদয়ে কোনো মুসলিমের প্রতি কোনো ঘৃণা নেই, কোনো হিংসা বিদ্বেষ নেই, নিঃসন্দেহে আপনি আল্লাহর দৃষ্টিতে সর্বশ্রেষ্ঠ অবস্থানে আছেন। যদি এই মুহূর্ত থেকে নিজের অন্তরকে পর্যবেক্ষণ করতে পারেন, যদি নিশ্চিত করতে পারেন যে আপনার অন্তরে মুসলিমদের ব্যাপারে রয়েছে শুধুমাত্র কল্যাণের প্রত্যাশা, যদি তাদের উপর বিশ্বাস রাখতে পারেন, যদি তাদের গোপনীয়তা রক্ষা করতে পারেন, যদি তাদের সুন্দর কথা দ্বারা বর্ণনা করতে পারেন, যদি তাদের ভুলগুলো সহ্য করতে পারেন, যদি এই কাজগুলো করতে পারেন, যদি এমন একজন মুসলিম হয়ে উঠতে পারেন যেমনটা একজন প্রকৃত মুসলিমের হবার কথা ছিল, তবে জেনে রাখুন আপনি নিঃসন্দেহে বিজয় অর্জন করেছেন, নিশ্চিতভাবে সফল হয়েছেন।